আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালে নাস্তা শেষ করে চলে গেলাম ঘর গুছাতে। ঘর গুছিয়ে তারপরে চলে গেলাম ঘর মুছতে। আসলে ঘর গুছানো আর ঘর যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো থাকে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড চলে গেছে, মেয়ে স্কুলে গেছে আর আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে। এখন আমি আর আমার ছোট মেয়ে বাসায় একা, তাই একলা একলা সব কাজ করতেছি নীরবে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। এ কারণে প্রতিদিনই ট্রাই করি ঘরটা একটু ক্লিন রাখতে, ঘর মুছতে, দেন ঘর গুছাইতে। যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে নিয়ে একটু কষ্ট হয়ে যায়, তারপরও ট্রাই করি, করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ করতে পারি, যতটুকু পারি ততটুকুই করি। আর আমার কেন জানি আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমার নিজের অনেক ভালো লাগে। তারপর চলে গেলাম দুপুরে রান্না করতে। দুপুরে আজকে শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর 2 পিস পাঙ্গাস মাছও আছে। আসলে আমার মেয়েরা কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, এই কারণে আমি সব তরকারিতেই পাঙ্গাস মাছ রাখার চেষ্টা করি। আমার মেয়েরা পাঙ্গাস মাছ খায়। বড় একটা শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম। শসার সাথে একটু নারকেল বাটাও দিয়েছিলাম, যেহেতু শসা একটু পানি পানি তরকারি, এই কারণে নারকেল বাটা দিছি। নারকেল বাটা দিয়ে আপনারা শসা রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগে। আসলে শসার সাথে নারকেল যায়ও, যেহেতু আমার অনেক ভালো লাগে এই তরকারিটা। আমার ফ্যামিলির অনেক সবার পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। এই কারণে শসা দিয়ে নারকেল দিয়ে এবং দেন তরকারিটা এখন কষাবো। এ কারণে সব মশলা একসাথে কষায় নিতেছি। কষায় নিয়ে তারপরে তরকারিটা রান্না করব। আসলে তরকারির মজাই বেশি মশলা কষানোর উপর নির্ভর করে। এ কারণে অনেকক্ষণ ধরে মশলা কষালাম এবং শসা দিয়ে রান্না করব। আসলে মেয়েদের বিয়ের পরে হাজব্যান্ড যেটা পছন্দ করে ওটাই রান্না করতে হয়, বা বাচ্চারা যেটা পছন্দ করে ওটাই রান্না করতে হয়। এই তো আমাদের বেগুনের আর কালো বেগুন আর দিয়ে ভর্তা করছিলাম। দেন চলে গেলাম আবার বিকালবেলায় বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করব। বাচ্চারা যেহেতু ভেজিটেবল অত একটা খেতে চায় না, তাই অল্প করে একটু ভেজিটেবলও দিছি, গাজর, ব্রকলি, আলু এগুলো দিছি। দিয়ে ওদের জন্য অল্প মশলা দিয়ে সব কিছু দিয়ে রান্না করলাম, তেল মশলা। বাচ্চারা যেহেতু ছোট, এখন ওরকম করে ঝাল খেতে পারে না, এ কারণে খুব কম মশলার ভিতরে চেষ্টা করছি রান্না করতে। ঘরে যা যা ছিল তাই দিয়ে রান্না করে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাভ এ গুড ডে।